ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন আগ্রাসনের হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর দেশটিতে এই পরিস্থিতি তৈরি হয়। ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের বলেন, মাদুরো এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন যা রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা প্রদান করে যদি যুক্তরাষ্ট্র আমাদের মাতৃভূমিতে আক্রমণ করার দুঃসাহস করে। তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা AFP-কে জানায়, মাদুরো এখনও সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যে কোনো সময় ডিক্রি জারি করতে পারেন। এদিকে বামপন্থী কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে 8টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছেন। তবে এ পদক্ষেপ মূলত মাদুরোর উপর চাপ সৃষ্টি করার জন্যই বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী অন্তত 3টি সন্দেহজনক মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে, এতে 14 জন নিহত হয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। এখন মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারীদের টার্গেট করার পরিকল্পনা তৈরি করছেন বলে 4টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে NBC নিউজ। রদ্রিগেজ আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ভেনেজুয়েলাবাসী মাদুরোর পক্ষে একজোট হবে। তিনি বলেন, ভেনেজুয়েলা আমাদের দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমরা কখনোই মাতৃভূমির সমর্পণ করব না। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।